আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল নাস্তা খাইতে বসছি, সাদা পুরি আর চা, যেটা খেতে আমার অনেক ভালো লাগে। তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে। তো নাস্তা খাইয়া এখন কি রান্না বাড়া করব দেখি। আমি তো গরুর মাংস ভিজাইছি, এখন আমাদের বাসায় গরুর মাংস দেখলে সবার অ্যালার্জি এমনিতেই বেড়ে যায়। তো দেখি কি হয়। চলে আসলাম রান্নাঘরে। তো এই যে এখানে মুরগিও ভিজাইছি, গরুও ভিজাইছি। তো আমি গরুর মাংসই রান্না করতাম আর সাদা পোলাও করতাম। তো এখন বলতেছে যে গরুর মাংস রান্না করো না, সাদা পোলাও আর মুরগির তরকারি করো, এটাই নাকি খেতে ভালো লাগে। তা এখন কি করব, দুই পদের তরকারি তো রান্না করবো না, কেন তেমন খাওয়ার মানুষ নাই। তা আমি গরুর মাংসটাই উঠায় রাখি আর মুরগিটাই সুন্দর করে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে দিয়ে সাদা পোলাও করে দিই, যেহেতু আজকে শুক্রবার আর বাইরে যে পরিমাণ বৃষ্টি হইতেছে। মুরগি রান্না করার জন্য যে যে মশলা দরকার ছিল আমি এখানে সব দিয়ে রাখছি। তো এটা এখন রাইস কুকারে বসাই দিব। এখানে পেঁয়াজ, তেল, আদা রসুন বাটা, শুকনা মরিচ বাটা, ময় মশলা মানে গরম মশলা সবই আছে। তো এখন বসাই দিব আর বসাই দিয়ে মুরগিটাও কাইটা নিব। ফ্রিজে একটা বেগুন ছিল অনেক দিন ধরে, তো চিন্তা করলাম বেগুনটা ভাজা ফালাই, বেগুন চাক করি ভাজা পোলাওর সাথে খাওয়ার জন্য। তো বেগুনটা ভাজতে দিয়ে দিই আর সাদা পোলাওটা চুলাই কইরা ফালাই। ওদিকে তো মুরগির মাংসের তরকারিটা মানে কষাইতে দিছি, আর এই যে মুরগিটাও কাটবো, এখনো কাটি নেই। তো আগে বেগুনটা ভাজতে দিয়ে দিই। মুরগির তরকারি হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। তো সাদা পোলাওটা এখন বসাই নিব। আর এই পোলাওর জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা করতেছিলাম, তো হালকা একটু উঠায় রাখি। আর এদিকে এই যে চাল মশলা সব ধুয়ে রাখছি সুন্দর করে, এখন এটাকে সুন্দর করে ভাইজা নিব। রান্না বাড়া শেষ করলাম। তো আজকে যে কি কি রান্না করছি, এখানে মুরগির মাংস রান্না করছি আর বেগুন ভাজা করছি আর এই যে সাদা পোলাও। তো পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আর পোলাওটা আমি আর প্লেটে বাড়ি নেই, একবারে পাতিলে রাখছি যে একটু গরম গরম থাকবে। তো জাইয়ানকে আগে দিয়ে নেই, ও তো পোলাও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এর জন্য ওর এই আগে দিয়ে নেই। আগে অল্পই দিই, পরে খাইতে পারলে আবার নিবে নি। তো এই যে জায়ানকে দিছি, ওরে কি দিছি, ওরে ঝোল টোল কিছুই দিই নেই, দুটা আলু দিছি আর মুরগির রান দেওয়া হয়েছে, কেননা ও এইটাই পছন্দ করে, এর জন্য ওর এইটাই দিছি। জায়ান নাও। সে শুক্রবার আসলেই পোলাও খাওয়ার জন্য পাগল হয়ে যায়। পোলাও করো নাহলে বিরিয়ানি করো, কিন্তু বিরিয়ানি তো সবাই সবসময় খেতে পারে না, শুকনা শুকনা। সাদা পোলাওটা করলে কি মুরগির ঝোল দিয়ে একটু খেতে পারে, এর জন্য ভালো লাগে সবার কাছে। তো বিরিয়ানিটা আমি সবসময় করি না, সাদা পোলাওটাই বেশি করি। খাও খাও। তো সন্ধ্যার সময় আমরা এখন চা খাবো, আর কিছুই খাবো না, এখন শুধু চাটা খাবো, কেন অনেক অবেলা করে খাবারটা খাইছি, এই জন্য ভাবলাম যে একটু গরম গরম চা খাই। চা না হইলে হয় না। সন্ধ্যার সময় তো আমি তো আগে 2 বেলা খাইতাম, এখন 1 বেলাই খাই, সকালবেলায় একটু খাই। এখন তোমার দেখে আবার এই যে সন্ধ্যার সময় খাইতেছি। সন্ধ্যার সময় কিন্তু চা খাইলে কিন্তু ভালোই লাগে, নাহলে কিন্তু ঝিমঝিম লাগে কেমন জানি মাথাটা। ভালোই লাগে, সেই স্বাদ।